ইন মাই এজ আমি কিছু এক্সপিরিয়েন্স আমার অর্জিত হয়েছে, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি আরও আগে হতো, অথবা আরও আগে যদি আমি এই বিষয়ে আরও বেশি অভিজ্ঞ হতাম, হয়তো বা লাইফ আরও বেশি ইজি বা আরও বেশি বেটার হইতো, বা বেটারভাবে সিম্পলি টেনশন ছাড়া মনে হয় কিছুটা হলেও হেল্প হইতো। সেরকম কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাচ্ছি। সেটার এক নম্বর হচ্ছে রাইট টাইম। আমি অনেক কাজ করতে যেয়ে আমার কাছে মনে হয়েছে যদি সময় আসতো, এই কাজটা অমুক সময় আসলে শুরু করব, বা আমার কাছে এত টাকা হইলে অথবা এরকম কিছু হইলে আমি এই কাজটা শুরু করব। আমার কাছে যখন কোনো টেনশন থাকবে না, প্যারা থাকবে না, তখন আমি এই কাজটা স্টার্ট করব, এই বিজনেসটা আমি অমুক টাইম। সো এরকম কখনোই হয় না। সো মানে রাইট টাইম বলে কিছু নেই। আপনি যেটা শুরু করতে চাচ্ছেন অথবা যেটা আপনার মনে হচ্ছে যে আমি এটা করব, সেটা এখনই শুরু করার সময়। সো ওইরকম সময় কখনো আসবে না, দেখবেন একটা সময় শুরু করতে করতে সময় শেষ হয়ে গিয়েছে বা অনেক বছর কেটে গেছে, তখন আর শুরু করাই হবে না। সো এটা এক নাম্বার। নাম্বার টু হচ্ছে যে আপনাকে কেউ কখনো হেল্প করতে আসবে না। আপনি যে পরিস্থিতিতে থাকেন, অভাবে থাকেন বা অনেক টাকার মালিক হন, অথবা আপনার যে সমস্যাগুলো, এগুলো আপনার নিজেকেই সমাধান করতে হবে। কেউ আসবে না আপনাকে বাঁচাতে। সো যা হবে, ভালো কিছু হইলে তার দায় আপনার, খারাপ হইলেও আপনার তার দায় নিতে হবে, এবং এইভাবেই এগিয়ে যেতে হবে, এইভাবেই প্রবলেমগুলো সলভ করে এগিয়ে যেতে হবে। সো যেটাই হয়, ভালো খারাপ সব কিছুর দায়িত্ব শুধু আপনার। অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে আপনি কাদের সাথে চলেন, কাদের সাথে মিশেন, আপনার আশেপাশে কারা থাকে। সো দিন শেষে আপনি তাদের মতোই হবেন। আপনার বন্ধু যাদের সাথে আপনি বেশি কানেক্টেড থাকেন, বেশি সময় থাকেন, একটা সময় যে আপনি তাদের মতোই হবেন। আপনি চাইলেও হবেন, না চাইলেও হবেন। আপনি যে পরিবেশে থাকবেন, যে পরিবেশে মানুষের সাথে মিশবেন, আপনি আস্তে আস্তে তাদের থেকে নলেজ নিয়ে তাদের মতো অ্যাভারেজ একজন মানুষ হবেন। সো আপনি যেরকম হতে চান, ঠিক আপনি সেরকম মানুষের সাথে মিশেন, সেরকম মানুষের পিছিয়ে পিছিয়ে হাঁটেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনি সেরকম হয়ে যাচ্ছেন। খারাপ মানুষের সাথে মিশলে আপনি খারাপ হয়ে যাবেন, ভালো মানুষের সাথে মিশলে ভালো মানুষ হবেন, এটাই স্বাভাবিক। অ্যান্ড নাম্বার ফোর, ফাইনালি, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। কঠোর পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন, আপনার মনের চাহিদা পূরণ হবে, আপনার যে স্বপ্ন দেখছেন সেটা পূরণ হবে, এমন হওয়ার কোনো চান্স নেই। হার্ডওয়ার্ক বলতে আপনি সকাল থেকে রাত পর্যন্ত খাটলেন, কিন্তু দেখলেন আসলে কিছুই হচ্ছে না, কি আমি যা চাচ্ছি তার তো ধারে কাছেও যাচ্ছে না, এটাই স্বাভাবিক। সো আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। অনেকে 2-3 ঘন্টা পরিশ্রম করেও অনেক টাকা, অনেক সফলতা হচ্ছে, কারণ কি তার কাছে গুড প্ল্যানিং আছে, স্মার্ট ওয়ার্ক আছে। সো হার্ডওয়ার্ক করলেই যে আপনার পারফেক্ট আউটপুট আসবে এরকম আশা কখনোই করবেন না। সো এই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই একটা